পার্টি রে এই বিয়েতে কাজ করতে করতে কোথায় রে ভাই দেরি করিস না তাড়াতাড়ি আয় এ ভাই রাজবাড়ি কোনটা চলো কি রাজবাড়িও দূরে পাই না চলো আয় আয় রে আয় বাজা রে আরে ভালো করে বাজা চলবে না মনে হচ্ছে ই নাচতেছি কালী পূজাতে বিসর্জন করছি কালীকে ডটকা ডটক টেং টুং ডটকা এটা চলবে না ধুম ধড়াকা আ গয়া তুই বাজনা পানি কোথায় পেলি কি বলবো বাবু নিজের হাতের তৈরি তুই তো আমার বংশ বিস্তার করছিস রে নিজের হাতে কেন তৈরি জানো মনে হচ্ছে বাজনা পাটি গেল কালকে হলো না তো কি অত 8 ব্যাটারি 1.5 ব্যাটারি 1 ব্যাটারি থাকলে হয় নাকি তাহলে আর বিনা মনে হয় ও বাজনা পার্টি ওই কথা আছে না ওই চিল্লার পার্টি এই দেখে তাই মনে হচ্ছে বাজনা বাজাতে পারবি তো আরে বেটা দে না কথা শুনি হ্যাঁ পারবো পারবি এই তুই পারবি তো কথা শুনতে বল পারবি তুই পারবো এবার নেচে তাহলে আমরা যখন যাব আবার নেচে বাজাতে হবে বুঝলে আবার ওদের মোজ কত তাকড়া আছে দেখতে হবে তো কার বংশ আর 80 বছর থেকে মোজ বানিয়ে যাচ্ছি 95 বছর পার হয়ে গেল কিন্তু এরকম মোজ হলো না তাই বিলম্ব নয় শোনো হে জম্মুবাসী আজ আমি জানি নগর তাই সবাই মিলে জয় ধ্বনি দিন বলুন সবাই জয় শিব শম্ভু জয় মা শিবানীর জয় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সবাই খেলো 4-5টা করে লম্বু যদি বাই চান্স বিয়ে যেতে যদি খিদা লেগে যায় ওরাই বাজারা বাজারে আগে বাজাও আগে এসে বাজা বাজারিয়া মাঠে বাজা তো ভালো গেলু জানি নগর 1 2 3 4 স্টার্ট
নাগে নাগের মা আনন্দ 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 আনন্দের নেই সীমা। এই তো নিজ নয়নে দর্শন করতে পারি ওই চম্পকনগরে আনন্দই আনন্দ রয়েছে, সকলে আনন্দ রয়েছে। এই তো আমিও যে আনন্দ রয়েছি। আজ চন্দ্রহার দেবে আমার জীবনে পুষ্প জল, কিন্তু আমি আমার দিদি নেতুলাকে স্মরণ করে সকল মনের দুঃখের কথা আমি খুলে বলবো। দিদি, ও দিদি, ও দিদি, আনন্দ 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 দিদি। কি হয়েছে বলবি তো? দিদি গো, শুধু আনন্দ
করবি? হ্যাঁ হ্যাঁ, আনন্দ আনন্দ, আনন্দের নেই সীমা। আনন্দে যেন আমার প্রাণ পাখি হয়তো হয়তো বেরিয়ে যাবে দিদি গো। কি হয়েছে বলবি তো? শাশুড়ি দিদি জানো দিদি গো, ওই চন্দ্রমতি সৌদাগর সকল দুঃখ সকল কষ্ট ভুলে গিয়ে তার সন্তান লক্ষিন্দরের বিবাহ নিয়ে চলেছে শুধু উরুজারি নগরে। সে চাঁদ দিদি আমায় যে পুজো দেবে, আমায় পুজো দেবে দিদি। তাই আনন্দ আনন্দ আনন্দ। মনসা, তুই কি করে ভাবলি চাঁদ সদাগর তোর রাঙাচরণে পুজো দেবে? কেন দিদি? তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীধরের আজ শুভ বিবাহ। সত্যই দিদি? সকলই দেবগণকে নেমন্তন্ন করেছে। যদি তোরে রাঙাচরণে পুষ্প জলে দিতই চাঁদ, তাহলে তোকে তো নেমন্তন্ন অবশ্যই করতো। দিদি গো, এতেই তো রয়েছে কিন্তু। সেই চন্দ্রপতি হয়তো নাই দেখ আমার রাঙাচরণে পুষ্প জল, কিন্তু আমি যে মা, আমি যে নারী, আমি যে প্রকৃতি, সে চাঁদো একবার অন্তত পক্ষ একবার তো আমায় মা বলে ডেকেছে। চন্দ্রপতি আনন্দ রয়েছে, এর চেয়ে সুখী আর কি হতে পারে? আমি সেই সিধুবাসিনী পদ্মাবতী, শিবকন্যা পদ্মাবতী। আজ আমার আনন্দ, আমার যে আনন্দ। ওগো দিদি, ওই চন্দ্রপতি সৌদাগরের এক এক করে 6 পুত্র কেড়ে নিয়েছি। যত দুঃখ দিয়েছিলাম এই অন্তিম পুত্র দিয়ে সকল দুঃখ সকল কষ্ট তার নিবারণ হয়ে গেছে। যে দেখো সেই চম্পকনগরের দিকে কত হাতি কত বাদ্য বাজনা সাজিয়ে দিয়ে ওই চন্দ্রহারে ছুটে চলেছে, ছুটে চলেছে সেই উজানি নগর। আমার যে আনন্দ দিদি। দিদি শোন মনসা, দিদি, আমি কি বলি? কি গো? তুই যখনই চাঁদেরই নিকটে অবশ্যই যাবি, তরে মনের আশা চাঁদ সদাগরে শুভ দিনে অবশ্যই তোর রাঙাচরণে পুষ্প জল দেবে, তাই তো? দিদি তাহলে একটি কথা শোন, এই রূপ নিয়ে গেলে হবে না তার সম্মুখে। তবে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করি যেই পথ দিয়ে চাঁদ সদাগর তার পুত্রের শুভ বিবাহ নিয়ে যায়, সেই পথে গিয়ে দাঁড়িয়ে তার কাছ থেকে ভিক্ষে চেয়ে নে। কি বললে দিদি? আমি শিবদয় পদ্মাবতী, অষ্ট নাগের জননী, নাগের হালা, নাগের মালা, নাগের অষ্ট সিংহাসন, সে সাজবে আজ ওই বৃদ্ধা ব্রাহ্মণী। অনুসারে দিদি, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়া অত সহজ নয়। কি দিদি? যদি তুই তাদের হস্তে তোর রাঙাচরণে পুষ্প জলে নিতে চাস, তাহলে আমার কথা শোন, বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে যা, এতেই তোর মঙ্গল হবে। বেশ দিদি, বেশ। তবে নাও দিদি, আমার প্রণাম গ্রহণ করো দিদি। আশীর্বাদ, আমি যাব। তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হ। এই তো দিদি আমায় যুক্তি দিয়ে গেছে, বৃদ্ধার ব্রাহ্মণীর রূপ নয়ে যাব। সত্যই শেষ চন্দ্রপতি সদাগর পুত্রের বিবাহের লাগি সে উন্মাদ হয়ে গেছে। যদি আমি ছদ্মবেশে যাই, সে রাজা চন্দ্রহর আমায় চিনতে পারবে না। তখন দেবী আমার রাঙা জোরে পুষ্প জল, এ তো আনন্দের নেই সীমা। তাই যাব। কোথায় হে নাগগণ, শুনে রেখো মোর বাণী। তোমরা যে যেখানে রয়েছ, এ সময় পদ্ম আসনে রক্ষা করে পদ্ম আসনকে আমি ছুটে যাব ওই চন্দ্রহরের নিকটে।
বৃদ্ধা ব্রাহ্মণের রূপ নিয়ে পুজো চাইবার আসে। কোথায় হে হংস বাহিনী, সাজিয়ে দাও আমার রথখানি, নিয়ে চলো ওই চন্দ্রহরের নিকট। लैला में लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे চলো এগিয়ে চলো। लैला में लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना यकीना। किसी को भी देखो दुनिया बुला बजनो बना ऐसी लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना यकीना। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে কে ভিক্ষা দেহি ভিক্ষাং দেহে বলে ডাক পড়ে? কে গো তুমি? আমি বিদ্যা ব্রাহ্মণী বাবা। ও বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ বাবা। বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণী তুমি। নাও এই বাণী আনন্দ অনেক যাতে প্রণামে তুমি গ্রহণ করো মা গো। করলেন হোক বাবা, করলেন হোক। ঈশ্বর তোমার মস্তকে যেন সুমঙ্গল করুক, সুমঙ্গল করুক। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, বলো বাবা। জানতে আমার ইচ্ছে করে কি গো? তুমি আমার পথ অবরোধ করলে কেন? আমি ভিক্ষে চাইবার জন্য এসেছি। ভিক্ষে? হ্যাঁ বাবা। দেব দেব, আমি আমার ছেলের মঙ্গলের জন্য আমি ভিক্ষা দেব। উজানি নগরে নিয়ে চলেছি আমি এই শুভ বিবাহ। হ্যাঁ বাবা। ভিক্ষের পথে, বিবাহের পথে ভিক্ষা চাইছো, আমি দেব মাগো দেব। আমি তোমায় তোমার মনোবাসনা পূর্ণ করবো ভিক্ষা দিয়ে। বলো মা বলো, যে ভিক্ষা চাও তুমি? ওরে বাবা, আমায় যে তুমি মা বলে ডেকেছো, হ্যাঁ, আমার হৃদয় প্রাণ শীতল হয়ে গেল। কেন যেন আমার আবার শোনার ইচ্ছে করে বাবা। কি? একবার, কি বলো? একবার তুমি আমায় মা মা বলে ডাকো। ডাকো? একবার। চেয়ে দেখো গো, চেয়ে দেখো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি আমি আমার তেজ, আমি আমার অহমিকা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তোমায় আমি ডাকিলাম মা বলে। বলো মা, কি চাও তুমি? কোনে ভিক্ষা পেলে আমি তোমার ভিক্ষা দেবো, বলে দাও। বলবো বাবা, সত্যই আমি বলবো, কিন্তু শোনো বাবা, একবার মা বলে আচ্ছা আচ্ছা, ডাক না রে বাবা, মানা মেরি মহিমা। একবার মা বলে কি অপূর্ব, ডাক না রে চাঁদ, এ কি শুনছি আমি? মানা মেরি কি মহিমা। ওরে সকল দুঃখ
তোমার কথা শুনে আমার হৃদয় প্রাণ জড়িয়ে গেল। ওরে বাছা, আমার যে এই দাবি দাবি নয় শীতল হয়ে গেল। বারবার কি মনে হয় জানো দেবী, তুমি মানবী না তুমি দেবী জানি না কিন্তু বারবার মন চাই তোমাকে দেবী আসনে বসিয়ে রেখে ষোড়শোপাচারে দেবী বলে পুজো করতে। আমি দেবো বাবা দেবো, আমি ভিক্ষে তোমায় দেবো। দাও বাবা আমায় ভিক্ষে। এসো তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণী, হ্যাঁ বাবা, আজ আমি তোমাকে ভিক্ষে দেবো। বারবার বলে চলেছে আমার পুত্রের মঙ্গল, আমি আর পিতার মঙ্গলের জন্য আমি এই ভিক্ষে দেবো না। দাও ব্রাহ্মণী, দাও বাবা দাও। হরি বল হরি বল হরি বল। দাও। আমি কি করতে চাই? এ কি করলে বাবা? তুমি ভিক্ষে দিতে না দিতে তুমি ঘুরিয়ে কেন তুমি ভিক্ষে ঘুরিয়ে নিলে? কিন্তু কেন কে এই জানা পিছু বলে ডাকছে, কে জানা বলছে না আজ আপনার না ভিক্ষে দেওয়া তো ওর ভুল হয়ে যাবে। ভিক্ষে দিবি না? কে তুমি? বলো বলো বলো, কি তোমার আত্মা পরিচয়? কেন বারবার বিবেক আমাকে ধাক্কা দিচ্ছে? বিবেক বলতে চাই ভিক্ষে দিও না। কেন তুমি আমায় ভিক্ষে দেবে না? আমি তো বলেছি আমি বিদ্যা ব্রাহ্মণী। দাও না। কিন্তু মনের মধ্যে শঙ্কা। কেন? কিসের শঙ্কা? আমি সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ভিক্ষা দিতে চলেছি, সেই পথে কে যেন আমাকে বাধা দিয়ে বলছে যে তোর ভিক্ষা দেওয়া ঠিক হবে না। দেখো তুই পরীক্ষা করে নে। পরীক্ষা? পরীক্ষা। এ কি বাবা? এ কি ঈশ্বর? পুত্র আমার আজ আমাকে পরীক্ষা করবে। হে কি ঈশ্বর, তুমি দেখে যাও। কিন্তু আমি জানি উপায়, মাগো আমি জানি উপায়। বিবেকে যেখানে বারবার বলতে চাই যে পথে তুই এগোচ্ছিস সে পথ বড় কণ্টক ভরা পথ, সেই পথে কাঁটা বিছানো আছে। একটা ভুল পদক্ষেপ করলেই তো পায়ের তলায় কাঁটা বিদ্ধ হবে। শোনো না শোনো, তুমি কেমন মা? ওরে পুত্র, কেমন মা তুমি? সন্তান বারবার মা বলে ডাকছে, অথচ তাকে তুমি কোলে নেবে না। যে সন্তান মায়ের ব্যথা বোঝে না সে কেমন সন্তান? মাগো আমি তো ভিক্ষা তোমায় দেবো, ভিক্ষা নাও মাগো নাও। আমাকে অনুমতি দাও, আমি তোমায় পরীক্ষা করে নেব। পরীক্ষা আমি করবো, পরীক্ষা করবো। বলো বাবা, পরীক্ষা করবো বাবা, বলো এমন কি পরীক্ষা করবে? আমি আমার হেতালে দিয়ে তিনখানা গন্ডি কেটে দেবো। তুমি যদি পেরিয়ে আসতে পারো তাহলে আমি ভিক্ষা দেবো। আমি তো ভিক্ষা দেবো, আমি তোমাকে ভিক্ষা দেবো। দাও বাবা, ভিক্ষের লাগে যদি আমায় পরীক্ষা দিতে হয় পুত্রের কাছে আমি দেব। মাতৃ আসনে বসাবো যারে, সে পুত্রের ব্যথা বুঝবে না, এ কি কখনো হয় মাগো? দেখো আমি আমার ইষ্ট দেবতার নামে তিনখানা গন্ডি কেটে দেবো। যে গন্ডি পেরিয়ে তোমাকে আসতে হবে। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম দর্শনায় শ্রী গুরু ভৈ নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসো। হ্যাঁ বাবা, এসো মাগো, আমি যাব। এসো। আসি বাবা। আমি যে যেতে পারি না বাবা, আমার যে প্রাণে ভয়। হ্যাঁ বাবা, ভয়। তাহলে আমার বিবেক আমাকে যা বলেছে তা কি ঠিক? আমি তো নিঃসংকোচে তাকে ভিক্ষা দিতে চেয়েছিলাম, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণী। তাহলে যদি সত্যি বর্ণশ্রেষ্ঠ হয় তাহলে কেন ভিক্ষা দেবে? শোনো বলে বাবা, আমি ভিক্ষা দেবো। দেবী, নাও দাও, এসো ভিক্ষা নাও। তাহলে আমার মনের মধ্যে শঙ্কা যে ধোয়াশা হয়ে আছে, তাহলে সেটাই কি ঠিক? তাহলে এ বুঝি না দেখি সে কি না। এসো
ঈশ্বরী হ্যাঁ বাবা, ভিক্ষে নাও, আমি যাব, নাও ভিক্ষে নাও। আমি যাব। এই ব্রাহ্মণে যার পদতলে উন্নতশীল বার বার করেছে, দেখে মা মা বলে মাতৃ আশেপাশের পুজো করতে চেয়েছি, তাই লেগে এই কুচক্রি কালী পদ্মাবতী। কি বাবা, কি বললে তুমি? কাকে তুমি কুচক্রি কানী বলছো? মনসা মনসা মনসা, তুমি ভুল বলছো। কে তুমি? এই তোমার আত্মা পরিচয়। আমি বন্ড শ্রেষ্ঠ ব্রাহ্মণী হতে পারো না। বলে দাও কে কে তুমি? আমি আমি যে মণিক শ্রেষ্ঠ ব্রাহ্মণী। মিথ্যে না বাবা না, এই বলবে তুমি যে ওই সেজু বাসিনী পদ্মাবতীকে তুমি যে তিরস্কার করছো, সে যে দেবী। তুমি বলে দাও, নইলে দেখেছো হেতাল হেতালের প্রহারে তোমাকে আমি মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো। ভুলে যাবো তুমি বন্ড শ্রেষ্ঠ ব্রাহ্মণী। দাও দাও পরিচয় দাও, নইলে ওরে পুত্র, আসিয়াছে তবু নিকটে, একবার তুমি যদি আমায় পুষ্প দাও না, আমি যে আমি তোকে মা বলেছি, আমি তোকে মা বলেছি, তোর মাতৃ আসন বসিয়ে আমি পুজো করবো বলেছি। আমি অন্যায় করেছি যে মা বলে আমি মুখ অপবিত্র করেছি। চোখের কালি গঙ্গা জলে মুখ চোখের কালি চলে তো হই শেষ করে দেবো তোকে, একেবারে শেষ করে দেবো, একেবারে শেষ। আমারই শেষ করে দিবি তুই? তবে শোনে যাতে শোন, ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে বলি হায়, ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে বলি হায়, ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে বলি হায়, বলি সৌদা সৌদা বলি আমার বাড়ি
কি জান? এবার আমি বলি তুই শোন। কি বলবি? বাড়ি বহে তালের বাড়ি ওটাই বন্ধ কবুরি ওরে ও বলি হাই। বাড়ি বহে তালের বাড়ি ওটাই বন্ধ কবুরি ওরে ও বলি হাই। ও বাড়ি রে ওরে হালকা তোর পূজা যায়। আরে আমায় লাঠি মেরা দে কান্না কান্দি ওরে বলি হা। আরে আমায় লাঠি মেরা দে কান্না কান্দি ওরে বলি হা। সৌদাগর সৌদাগর কয়া মারে ওরে বলি হা। ধরি বতর চুলের মুঠি বাড়ি মুখে তালাপি ওরে ও বলি হাই। ধরি বতর চুলের মুঠি বাড়ি মুখে তালাপি ওরে ও বলি হাই। ও বাড়ি রে তোর শত পতাকা। যে হাতে বুঝেছে আমি দেবে ষোলো পানি সেই হাতে নাই বুঝে পারি চেঙ্গুরি খানি। দেব না পুজো চন্দ্রধর ধ্বংস করে দেব, ধ্বংস নির্বংশ করে দেব। অতি গর্জনে বর্ষণ হয় না, তাই বলি শহর শুনে রাখি তুই বারবার করেছি যে ভুল, সেই ভুল আমি আর করবো না। তুই বেরিয়ে যা, নইলে শেষ করে দেব। অসম্ভব জন বেরোতে অবসনি। তুই কাঁদবি, কাঁদবি, আমি হাসব। হে বাজনা পাটি, তুই কানবি আমি হাসবো। আমি কাঁদবো, আমি কাঁদবো, তুই কাঁদবি আমি শেষ করে দেবো তোকে। তোমরা ওগুলা পেথাটি কি করছিলেন? ব্যথাটি ওই যে তুমি কাঁদবি আমি হাসবো, ওই বেটিকে কাঁদাবো। তুমি বেটিকে মনসাকে, ও মনসা যখন ও তো হাত পা ধরে চাইছে পূজা, তো মানে হাত পা ধরে তো চাইছে। যখন হাত পা ধরে পুজো চাইছে একবার দিয়ে দেন। দিয়ে দেবো, পুজো দিয়ে দেবো। না দিতে হবে, চল ও যাই না গোলায় বাজাও। अरे सीटी बजाए, अरे दिल धड़काए, अरे सीटी बजाए, दिल धड़काए, बीच सड़क पे लटकाए, करके इशारे वो लड़कियाँ, लड़कियाँ, वो लड़कियाँ, हमारे জয় মা মনসা, জয় মা মনসা। আমি মায়ের উপাসনা, আমি মা মনসার উপাসনা। প্রতিনিয়ত তার চরণ পুষ্পণ করে নিবেদন করি, তার মানে বন্য জল গ্রহণ করি। এই তো সময় হয়েছে মায়ের চরণ পুষ্পার্ঘ্য আমি নিবেদন করবো, তারপর আমি নিজের কর্ম আমি লিপ্ত থাকবো। ও সর্বমঙ্গল মঙ্গল সর্বভূত শক্তি রূপে
কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম কক্ষে আমি বিশ্রাম করবো। চন্দ্রহার নহে, ছেড়ে দেব না চন্দ্রহারে, ছেড়ে দেব না। ঘাতের পর প্রতিঘাত দেব তবু পক্ষে। আমি হচ্ছি নাগের মাতা, শিবকন্যা পদ্মাবতী। অতি ছল ভালো জানি চন্দ্রহার, কি করে তোর কাছ থেকে পান গুয়া নিতে হবে এই পদ্মাবতী আদো করে জানে। তুই নিয়ে চলেছিস হরায় সাধু দিয়ে, রাজ্য দিয়ে। আমি সেই হরায় সাধুকে স্বপ্ন জানাবো, তাই উপনীত হয়েছি হরায় সাধুর কুটিরে স্বপ্ন দেব। ওরে ওরে হরায় সাধু, ওরে পুত্র মোর আসিয়াছে দেবী, শিহরে বসে জানাই। দেবীকে করিয়াছে অপমান, দেবীর অপমানের প্রতিশোধ নিতে গেলে তোর রাজ্যকে লুট করিবার জন্য হাতি ঘোড়া বাদ্য সাজিয়ে ওকে প্রাণ থেকে শেষ করে দিয়ে রাজ্যকে লুট করে লইয়ে যাবে নিজ রাজ্যে। রক্ষা কর তোর রাজ্যকে, আমি তোর শক্তি প্রদান করলাম। আমরা দেখলাম ওরে হরাই সাধু নিশ্চিন্তরে যে পালন করো বলে তোমার আত্মদা চম্পার দৃশ্য তার ভিতরে বিবাহ নিয়ে যাচ্ছে, তোমাকে অপমান করে। অপমান অপমান আমার অনুমতি ছাড়া এই গোপাল বলে প্রবেশ করতে পারে না। সামান্য চাঁদ, তুমি হয়েছে চম্পলাধীশ্বর। সুয়াসদা পান গণবাহ, যদি পান গণা যায় তোর পুত্র বিবাহ করে তবে আমি কি করি এখন? আমার এই শিষ্যকে ডাকবো, আমার এই শিষ্যকে সঙ্গে করে নিয়ে যাবো ওই গোপালপুর ঘাটে, তার সাথে পুত্রের বিবাহ করব আমি। শিষ্য প্রণাম গুরুদেব। কল্যাণ অপমান 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 অপমান। ওই তার সারাগর তার পুত্রের বিবাহ নিয়ে আমার রাজ্য দিয়ে আমাকে অপমান করে, তাই তার নিকট হতে সুয়াসদ পান গয়না নিলে তাকে ছেড়ে দেবো না। আমি থাকতে আমাকে অপমান করেছে, চলুন দুইজন মিলে ওই সদাগরে আমি আটক করবো। তাই হবে, না দিলে তাদের ছেড়ে দেবো না। এই বাসায় এগিয়ে চলো, বলো সবাই জয় সেই বসম্ভ, হে বসম্ভ।
সাধু। অনাই সাধু। হ্যাঁ, এরা পথ আটকে দিলে খা। পথ গেলে আটকালো। এ রাজ্য হচ্ছে আমার গোপাল বলে তুমি তোমার পুত্রের বিবাহ দিয়েছ উজানির পথে, আমায় নিমন্ত্রণ না করে আমাকে অপমান করে। অপমান? হ্যাঁ, এই অপমান করলাম তোমায়? অপমান আমার অনুমতি ছাড়া আমার রাজ্যকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো আমার ভুল হয়ে গেছে, আমি ভুল সংশোধন করে নেব। আমি বিয়ে দিয়ে আসি, বিয়ে দেওয়ার আসার পরে আমি আমার ভুল সংশোধন করে চলে যাবো চম্পক না। ফিরে নিয়ে যেতে গেলে হয় সুয়াসা তো পান শোনো শোনো হে সাধু, আমি আমি তোকে ধিওনের পান করে দেবো। তাহলে এখন নয়, বিবাহ সমাধান করে যখন ফিরে আসবো তখন আমি তোমাকে ধিওনের পান করে দেবো। তুমি মাতৃর পূজা করো, আমি মাতৃর পুজো করি। তাই এবার মাতাকে সন্তুষ্ট করার জন্য ধীরানির পান শুনে রেখো তুমি, আমি চন্দ্রপতি সৌদাগর কাউকরা দিকর বাহুবলে যাই বজরিয়া। প্রয়োজনে যদি হয় বিয়ের ভূমিকা আমি করবো রণভূমি। বিয়ের বাদ্যযন্ত্র বাজিয়ে দেবো রণলঙ্কা। রণলঙ্কার দাম আমার ধ্বনিতে বেজে উঠবে মেদিনী। হাতের সাহায্য কৃপালের ঝঙ্কারে ক্ষত বিক্ষত করবো আমি তোমার। লেলিহাল শিকার মতো রক্তবিন্দু বেরিয়ে আসবে, সেই রক্ত দিয়ে ওই লৌল রসনা দেবীকে দর্শনা সিক্ত করতে দেবো বলি, দেব সাধুর বলি। অপমান শিষ্য এই তরবারি দিয়ে তার মুন্ড ছেদন করে আমার গোপালপুর ঘাটে রক্তের বন্যা বইতে বাবু আমি থাকতে আপনি জিদ্দ করবেন? বাবু গো, আপনার বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, গুমুত খেয়ে মানুষ হয়েছি। কি বললি তুই? মানে ভাত কাপড় খেয়ে বড় হয়েছে। কাপড় খাওয়া যায় না, কাপড় পরে মানে ভাত কাপড় পরে খেয়ে মানে দুটাই একই। আচ্ছা। হ্যাঁ, মানে ছোট থেকে বড় হয়েছি। আর আমি থাকতে ওগুলা মানে টিকটিকির বাচ্চার সঙ্গে আপনি লড়বেন? তুই লড়াই করে যা, লড়াই করে যা। গুরুদেব ভালোই হলো, আমি থাকতে আমরা অমল করেছে। আরে সবার আগে এই টিকটিকিকে শেষ করবো। তুই মরবি। আচ্ছা ভালো যদি চাস জায়গা ছেড়ে ফিরে যা। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি কাকু। কাকু দেখো, ও মরবি বলে কাকু? আচ্ছা, কোনো মায়ের কোলের ছেলে হ্যাঁ, হয়তো এখনো ছোট আছো তুমি। বল কথাটা শুন না, কথাটা আছে বাস্তব। আবার গাল্লাতে ভিড়াবি না, জুতি গাল্লা কেটে শেষ গেল। করবো আমি। জুতি গাল্লা কেটে গেল, ভরেই দিব। গাল্লা জুতি কেটে- তুই মরবি আমার কাছে। আচ্ছা, এখনো হয়তো মায়ের কোলে থাকো, হ্যাঁ। তো মায়ের কোলের শিশু মায়ের কোলে ফিরে যাও। আর যদি বলি বিল্ডারের সঙ্গে লড়তে আসো, বাঁচিয়ে দিব। তোকে তো যুদ্ধ কি করবি? তুই তো পুষিতে শেষ করে দিবি না। এইটা না দিব তো মরবা না। আয়। আচ্ছা ঠিক আছে, তোকে প্রস্তুত। দিব আগে। ফিরে যাবে না তো? আয় আচ্ছা আগে একটু বডি করে লি। কি করবি? বডি করে লি। বডি কর, তুই তো মরবি আমার হাতে। প্রস্তুত। আয় দিব। ঢুকে দেবে যে, ওরকম ওরকম করছো, ঢুকে দেবে না? ঢুকাবো তো। হ্যাঁ, ভালো করে ভালো করে। এইরকম 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 উড়ুন 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 এইরকম। হুড়ু হুড়ু হ্যাঁ, হুড়ু হুড়ু। দাঁড়াও, পারছি না, শরীর কেন দুর্বল। পারবি না? কি হলো রে? এখন তো ঢুকিনি। বাবু শরীর দুর্বল, আচ্ছা বেশি জামা কাপড় রাখতে পারি না। আচ্ছা দাঁড়াও, জামাটা খুলতে দাও, গরম লাগছে তো। হ্যাঁ, শরীরটা শেষ হবে আমার হাতে আজকে। শরীর বলতে হয়, শরীর দিতে হবে। প্রস্তুত। বাবা খুলবি?
ঢুকাবো তো ওরকম রক্ত রক্ত বেরোবে না, রক্ত চাকু পেটে ঢুকে যাবে তো। তোকে ঢুকালে রক্ত বেরোবে না। থামো বাবু, পারছি না। এটা পাঞ্জাবিটা পরে নিয়েছি, যদি বিয়ে বাড়িতে যদি ঠান্ডা লাগে ওই জন্য প্রস্তুত। সব ভরেই দিব, মা কালী ভরেই দিব। এদিকে আরে বেটা এদিকে ঢুকবে রে, ও উল্টা ধরে এদিকে ধার তো মোটা আছে রে। এটা কথা বলতে পারো। আয়। আবার কি হলো? খালি বারে বারে ওটা লোকটা খালি গোচা মারছে। তো গোচার আবার তুই শেষ হবি। তুমি যেরকম আমাকে ভালো মতন শিখিয়েছো ওকে শিখায়নি কো, খালি এইরকম এরকম করছে, এইরকম এরকম। এতে তো তুই মরবি, দাঁড়াও, আরো খুলবি, পেনটা খুলে নি। খুল থামো। মরবি যখন সব খুলে মর। আচ্ছা ঠিক আছে, আয়। বেশি ঠোস ঠোস, জামা খুলতে দাও, জামা খুলতে। যে সব খুলে দিচ্ছিস রে? আইসো সামনে। বলছি কি কাকু, বলছি কি এমনিতে দ্বিতীয় করে পারবেন না তো, বলছে আবার বলছি মায়ের কোলের শেষ শিশু, মায়ের কোলে ফিরে গেল, হেরে গেল। হ্যাঁ মানে দ্বিতীয় করবা? আচ্ছা ঠিক আছে। খালি ঘোঁচা ঘোঁচা মারছে ওই চিকচাক কারান। কি করলি রে? মাকে কেটে যাবে, মা কেটে যাবে, আগে মাকে কেটে যাবে, কেটে যাবে, কেটে আগে মাকে, পারলো না। আগে মাকে কেটে যাবে, কেটে যাবে। শোনো হে সাধু, তুমি চলে যাও, এতে তোমার মঙ্গল হবে। যাও, এখনো সময় আছে তো। তাহলে সবাই সবাই ইচ্ছা ধরনের বাদ বাজে না। তৈরি হও, তৈরি এসো। জয় বাবার সাথ। লখাই, পিতা গো। আজ আমি পরাজিত। হ্যাঁ দল শিকল বুঝিয়ে দে, তুই চম্পক নগরে উপযুক্ত যুবরা। না পিতা না, আজকের দিনে বিবাদ না করে পানগা দিয়ে বরণ করে নিয়ে চলো সেই উজানি না করে পিতা গো। হ্যাঁ পিতা গো। নাম যখন দেব, সেই বলে সুপুত্র। শোনো হে সাধু, নাও নাও তুমি তোমার ধীর নির্মাণ। তাই আমি গ্রহণ করলাম। শোনো সাধু, হ্যাঁ, আর বলো। বিলম্ব নয়, এবারে চলো আমার সাথে ওই উজানি নগর। বাজাও বাজনা। তাই যাবো। কোথায় নর্তকী গণ? গাও গান। मैं निकला वो गड्डी लेके চলো এগিয়ে চলো। আজ আমার একমাত্র কন্যা বেহুলার শুভ পরিণাম। তাই তো আমার এই উজানি নগরে
বেজে উঠেছে বাদ্যযন্ত্র, সানাইয়ের ধ্বনি। আত্মীয় স্বজন, আমার উজানি নগরের উজানিবাসী সবাই আনন্দ ভোগ করছে। তাই তো আজ আমি চলেছি এক পিতার কোল উজাড় করে দিয়ে অন্য পিতার কোল ভরিয়ে দিতে। কোথায় বাজনি এখন? বাজাও বাজনা, এগিয়ে চলো জানি নগর। মনে হয় আমার বিহাই মশাই এগিয়ে চলে আসছেন এই আমার উজানি নগরের দিকে। उस मोड़ पे वो मुटियार मिली, उस मोड़ पे वो मुटियार मिली, जब अमला पागल हो गया उसकी जुल्फों की छाँव में मेरे सिदर डाल के सो गया। जब जागा भागा तब आटक तब सिकनार हो आया, मैं उसे छोड़ा নমস্কার ভাই, নমস্কার। নমস্কার বিহাই মশাই। আমি বিয়ে যথাসময় নিয়ে এসেছি। এবার ও বাজনি, এখন তোমরা যাও বিশ্রাম করো, যখন প্রয়োজন হবে আমি ডেকে নেবো, ঠিক আছে? যাও। আচ্ছা বলুন। আরে বিলম্ব নয়, তাড়াতাড়ি বরবরণের ব্যবস্থা করে বিয়ের মণ্ডপে বসাও। ঠিক আছে, আপনি একটু বিশ্রাম নেন, আমি সুব্যবস্থা করে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি বিয়ের ব্যবস্থাটা করে দিচ্ছি। তাই হোক। তাই গো। আরে ও যাই গো বেনি, বেলুন এই তো ঠাকুর মন্দিরে আছি। এসো, এসো, এসো। ও মা, বিয়ে চলে এসেছে বুঝি? আরে তবু চরণে প্রণাম হয়। চিরসুখী হও। বিয়াই নমস্কার মশাই, বিয়াই। নমস্কার বিয়াই মশাই। আচ্ছা হ্যাঁ গো, তুমি কি বুঝতে পারছো না যে আমার এই রাজবাটিতে আমার বিহাই মশাই নিজের এই ছেলেকে বর বেশে সাজিয়ে নিয়ে চলে এসেছে। তবে একটু দাঁড়াও না। তুমি বরণ ডালা নিয়ে জামতাকে বরণ করো। আমার সব ব্যবস্থা রয়েছে, কিন্তু বিয়াই মশাই এই আমি যে এক বড় বিপদে পড়ে গেলাম। তুমি বড় বিপদে পড়লে? হ্যাঁ, কেন গো, কি হলো এখন? আমার তো 5টি নয় 4টি নয় একটি কন্যা। হ্যাঁ, একটি কন্যার সঙ্গে আপনার পুত্রের বিবাহ দিব বলে ঠিক করেছি। আচ্ছা। কিন্তু আমি তো দেখতে পাই যেন এক এক করে অষ্টখানি বর। ও। কিন্তু এই অষ্টকুমারের মধ্যে আমার জামতা লক্ষিন্দর কোনটা আমি যে চিনতে পারছি না। তাই আমি কি বলি জানো কি গো? বলছে বুকে ফুল ঝুড়ি ছুটছে বিয়ানের বর দেখে। সে তো ছুটবি শোনো আনন্দের বিয়ান, দিনে শোনো। না। আমি তোমাকে তোমার কথা রাখার জন্যই আমি অষ্টপ্রহর সাজিয়ে নিয়ে এসেছি। ও কি আমি বলি সদাগর, কোনি জামতা লক্ষিন্দর, ওই না কারি পরাবো সাদির চন্দন হে। বলি শোনো, কি গো? যাহার মাথায় সোনার ফুল সেই জামাতা সমতুল। যাহার মাথায় সোনার ফুল সেই জামাতা সমতুল, তারে দাও তুমি সাধের চন্দনদারে। যাহার মাথায় সোনার ফুল সেই জামতা সমতুল, বেশ। তারে দাও তুমি সাধের আজ আমি আমার জামাতাকে চিনতে পেরেছি। কোথায় বৌমা? এসো। তাই তো আরে মুখ তুলো, মুখ তুলো, শতদলে কমল হে। আরে মুখ তুলো, মুখ তুলো, শতদলে কমল হে।
মা ওই না চন্দন দেখিয়া ভয় লাগে প্রাণে মরে কাঁদে গো আরে চন্দন দেখি কি বা ভয় প্রাণীর বাঁচালো কিংবা আরে চন্দন দেখি কি বা ভয় প্রাণীর বাঁচালো কিংবা আজ চন্দন দেখিয়া কেন ভয় লাগে চন্দনের উপরে চন্দনিয়া না গো বলছো তুমি কোথায় চন্দনের উপরে চন্দনিয়া না গো ওই না তাই তো দেখিয়া ভয় লাগে প্রাণে মরে কাঁদে গো এ কি বলছো বাবা আজ আমি যেই দম্পতি তোমায় বরণে করতে চলেছি সেই সব দম্প দেখে যেন তুমি ভয় পাচ্ছ তবে হলো না বুঝি আজ আমার জামতা বরণে করা ও জামতা ওগো শাশুড়ি মা তবে তুমি বলে দাও এমনই কোন দম্পতি তোমায় বরণে করলে তুমি এই ভয় হতে দূরে থাকবে বলো ওগো শাশুড়ি মা তোমার থালাতে যত দ্রব্য রয়েছে রয়েছে এই দ্রব্য দিয়ে আমায় বরণ করো না গো তবে তোমার বাপপদের কনিষ্ঠ আঙ্গুলের ধুলিকণা দিয়ে আমার আশীর্বাদে করো আমি তাতেই সন্তুষ্ট হব মা। বুঝতে পারছা তবে আমি তাই করবো ওগো উজানি নগরের মামাসিরা তোমরা সকলেই উলোধনী সংশোধনী দিবে আমি যে আমার জামতা বরণ করতে চলেছি আরে দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বউ সাজাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া আহারে 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 দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বউ সাজাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বউ সাজাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া আহারে 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 I